আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। হঠাৎ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নাগরিক কমিটির নেতারা, তারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা আলোড়ন তুলে ফেললেন। ঘটনা কি? যে 31 ডিসেম্বর শহীদ মিনারে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন এবং এটা নিয়ে অনেকটা ওই যে ঢাকা চলো ঢাকা চলোর একটা ভাব তৈরি করা হলো এবং একটা উত্তেজনা যে তারা কি ঘোষণা করবে। অনেকেই বলছেন যে তারা সংবিধান বাতিল করে দিতে পারে, তারা ওই রাজনৈতিক সরকারের ঘোষণা দিতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ করে দেখলাম যে তাদের এই ঘোষণাপত্রের যে আয়োজন সেটা হাইজ্যাক করে বসলো সরকার নিজেই। তারা বলল না না আমরা করব, মানে তাদেরটা দায়িত্ব নিয়ে নিল সরকারে এবং এরাও চুপ হয়ে গেল। তো কারণটা কি? কেনই তারা ডাকলো, কেনই চুপ হয়ে গেল, কেনই সরকার নিয়ে নিল? এখন তাদের যে মোটিভ ছিল যে বিপ্লবী সরকার, সংবিধান বাতিল ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা 5 আগস্টেই ঘোষণা করতে পারত, কিন্তু এটা তারা ভুল করে ফেলছে, তারা নিজেরাও স্বীকার করতেছিল। হঠাৎ 5 মাস পরে কেন এইসব, এবং এটার পিছনে কারা? লক্ষ্য করে দেখবেন, যেমন আজকে সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন এবং শিবিরকে সহযোদ্ধা হিসাবে তিনি চিহ্নিত করেছেন। বলেছেন এই বিপ্লবে তাদের বিরাট ভূমিকা ছিল এবং বলছেন যে শিবিরকে ত্যাগ করার দিন শেষ। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, এইটা আপনি কার সাথে থাকছেন কার সাথে থাকছেন না, এটা ট্যাগ দেওয়ার ব্যাপার না, এটা অটোমেটিক এসে যায়। এখন এইটাও লক্ষ্য করার বিষয় যে শহীদ মিনারে তারা যে কর্মসূচি দিয়েছেন, মূলত তাদের সাথে কোনো ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠনের একাত্মতা ছিল না, একমাত্র শিবির ছাড়া। তো ঘটনা কি? এই শিবির কারা? এই ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের মুরব্বী সংগঠন হচ্ছে জামাতে ইসলাম। এখন কেউ কেউ মনে করছেন যে এইগুলো আসলে জামাতের প্রোগ্রাম, এই ছাত্রদেরকে সামনে দিয়ে তারা এটা করাচ্ছে। তো এখন কেন করাচ্ছে, এটা কারণটা কি? কারণটা হচ্ছে, এটা বিএনপিরও বুঝতে বাকি নাই যে কারণটা হচ্ছে বিএনপি। কারণ আওয়ামী লীগ মাঠে নাই, তাদের হিসাব বাদ। এখন তাহলে মাঠে কে আছে? বড় শক্তি হচ্ছে বিএনপি। এখন তাদেরকে একটা টাকা দেওয়া লাগে, তাদেরকে আটকাইতে হয়, এবং সামনে যে নির্বাচন ইস্যু আছে, এইগুলো সবকিছু মিলিয়ে তারা একটা প্ল্যান করেছে যে এটা হলো একটা নাড়া দেওয়া, বিএনপিকে জানান দেওয়া যে আমরা মরি নাই। এখন এইটা জানান দিতে গিয়ে সরকার পড়েছে বেকায়দায়। কারণ তারা যদি বিপ্লব সরকারের ঘোষণা দিয়ে দেয়, সংবিধান বাতিলের ঘোষণা দেয়, দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। এখন শোনা যাচ্ছে এখানে সেনাবাহিনীও চড়ে বসেছে। মানে সেনাবাহিনী কখনোই দেশে বিশৃঙ্খলা তৈরি হোক তারা এটা বরদাস্ত করবে না। এখন সেনাবাহিনীর মনোভাব বুঝে সরকারও এখন নড়ে চড়ে উঠেছে। তারাও দেখেছে যে পরিস্থিতিটা একটা গোলাটি হয়ে যাচ্ছে। বিএনপি তারাও টের পেয়েছে, তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বলছে আমরা তোমাদের সাথে নাই। তো তারা তো মুরব্বী সংগঠনের সাথে কথা বলেই এটা বলেছে নাকি? এখন সরকার যেটা করেছে চেক অ্যান্ড ব্যালেন্স, মানে ওই পাগলদেরও সামলাও, ক্ষমতাও সামলাও। এখন তারা বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা করব, তোমরা থামো। মানে তারা হাইজ্যাক করে নিয়ে গেছে এখন ঘোষণাপত্র সরকার নিজেই, এবং সরকার বলছে যে এটা ঐক্যের ভিত্তিতে হবে, অর্থাৎ সকল শ্রেণী পেশা রাজনৈতিক দল এদের সাথে আলাপ আলোচনা করে। কিন্তু ছাত্ররা যেটা বিভিন্ন পেশাজীবী সংস্থা, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবার সাথে আলাপ আলোচনা করে তারা এটা করতে পারতো। কারণ তারা কেন এরকম হুট করে এই হঠকারী ডিসিশন নিচ্ছে? এর আগে অনেকগুলো হঠকারী ডিসিশনে তারা অনেক সমালোচিত হয়েছে। তাদের উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু এইরকম হঠকারিতা দিয়ে তো বেশি দিন টিকা যাবে না। এখন অনেকেই মনে করছেন যে এটার পেছনের রহস্য হলো মানে ক্ষমতা ভাগ বাটোয়ারার রাজনীতি। মানে বিএনপি কে সাইড লাইনে ফেলাও এবং আওয়ামী লীগকে মুছে ফেলাও, তাহলে আমরা দাঁড়ায় যেতে পারি, আর সঙ্গে যদি জামাত থাকে থাকলে থাকুক।
এখন এই ক্যালকুলেশন বুঝতে মানে এখন আর মানে বালকের অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, যে যাই করেন না কেন, দেশ বড়, জনগণ বড়, তারা যাতে প্রতারিত না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি ভালো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।